হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরুতে আমার ইউটিউব চ্যানেল আলাউদ্দিন ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, আজ বরিশালে এসেছি। বরিশাল কীর্তনখোলা নদীর উপরে একটি ভিডিও উপস্থাপন করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এটি কীর্তনখোলা নদী। তো এই নদীর ইতিহাস সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। ভিউয়ার্স, বরিশাল কী জন্য বিখ্যাত আপনারা জানেন। বরিশাল আমাদের পদ্মার যে ইলিশের রাজত্ব এই বরিশালে। বাংলাদেশের যে কটি জেলায় আমরা ইলিশের রাজত্ব দেখতে পাই, তো বরিশাল তার ভিতরে অন্যতম। অর্থাৎ বরিশালের ইলিশ সবচেয়ে বেশি সুস্বাদু এবং সারা বাংলাদেশে সমাদৃত। এই বরিশালের কীর্তনখোলা নদীতেই প্রচুর ইলিশ পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কীর্তনখোলা নদী। তো কীর্তনখোলা নদীর ইতিহাস সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। কীর্তনখোলা নদীটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী। ভিউয়ার্স, নদীটির দৈর্ঘ্য 160 কিলোমিটার, গড় প্রস্থ 497 মিটার এবং প্রকৃতি সপিলাকার। এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত। প্রবাহ: কীর্তনখোলা নদী শুরু হয়েছে বরিশাল জেলার শায়েস্তাবাদ হতে। গজলিয়ার কাছে একটি পতিত হয়েছে গাবগাঁও খালে। কীর্তনখোলা নদী মূলত আড়িয়াল খাঁ নদের একটি শাখা। আড়িয়াল খাঁর উৎপত্তি ভিউয়ার্স আপনারা জানেন পদ্মা নদী থেকে। বরিশাল ঘেঁষে কীর্তনখোলা নদী পশ্চিম এগিয়ে নলছিটি থানার পাশ দিয়ে বয়ে গেছে। সেই সঙ্গে পরিচিতি পেয়েছে নাম। একটি অংশ ধানসিঁড়ি নাম নিয়ে কচা নদীতে গিয়ে মিশেছে, অপর অংশ মিশেছে বিষখালী নদীতে। শায়েস্তাবাদ হতে নলছিঁড়ি অবধি নদীটির দৈর্ঘ্য প্রায় 21 কিলোমিটার। এর জায়গায় নদীটির প্রস্থ প্রায় আধা কিলোমিটার। ব্রিটিশ আমলে এটি আরও বেশ প্রমস্ত ছিল। সেই সময় এর প্রস্থ ছিল 1 কিলোমিটারেরও বেশি। গত 1 শতাব্দী ধরে চর পড়ে কীর্তনখোলা নদীর প্রস্থ কমে গেছে। এর পাশাপাশি পলি পড়ে নদীটির নাব্যতা হ্রাস পেয়েছে। এই কীর্তনখোলা নদীর তীরেই বরিশালের নৌবন্দর অবস্থিত, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর। ভিউয়ার্স, এই কীর্তনখোলা নদীর নামকরণের ইতিহাসটা আমি একটু জানার চেষ্টা করি। কেন এই কীর্তনখোলা নদীর নামকরণ হয়েছে? স্থানীয়ভাবে নদীর নামকরণ নিয়ে 2-3টা বক্তব্য শোনা যায়। নদীর পাড় ঘেঁষেই শহরের সবচেয়ে পুরনো হাট রয়েছে। প্রচলিত রয়েছে সেখানে কীর্তনের উৎসব বসত। সেখান থেকে এই নদীর নামকরণ হয়েছে কীর্তনখোলা। কেউ কেউ হাট খোলার স্থায়ীভাবে কীর্তনের দল বসবাস করার কারণে এর নাম কীর্তনখোলা হয়েছে বলে মনে করেন। তবে নদীর নামকরণের সঙ্গে কীর্তনের কিংবা কীর্তনীয়দের যে একটা সুসম্পর্ক রয়েছে তা নিশ্চিত। কৃষ্ণলীলার কাহিনী নিয়ে কীর্তনীয়রা গান গেয়ে মেতে থাকতেন। কৃষ্ণ রাধাকে নিয়ে যমুনা নদীতে লীলায় মেতে উঠতেন। বরিশালের যমুনা না থাকলেও কীর্তনখোলা নদী যে রাধা কৃষ্ণের অমর প্রেমের গাথা হয়ে আছে সেটি নিশ্চিন্তে বলা যায়। ভিউয়ার্স, এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে এই কীর্তনখোলা নদীতে এবং এখানে এই নদী দিয়ে ঘুরে স্পিড বোটে বা নৌকায় কিছুটা আনন্দ এখানে শেয়ার করে। এই নদীর সামনেই বরিশাল মেডিকেল কলেজ অবস্থিত। তো ভিউয়ার্স, অত্যন্ত চমৎকার একটি নদী। বরিশালে যদি কখনো ঘুরতে আসেন এই কীর্তনখোলা নদীতে আসবেন। এই পাট বাঁধানো এবং এখানে প্রচুর বড় বড় স্টিমার লঞ্চ এই কীর্তনখোলা নদীতে যাতায়াত করে। তো ভিউয়ার্স, সংক্ষেপে কীর্তনখোলা নদীর ইতিহাস সম্বন্ধে আমরা জানার চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।